وأما من أعطى واتقى وصدق بالحسنى আবু বকর আমাকে দিয়েছে তার জান পুরোটা, তার মাল পুরোটা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে দিতে জানে, রবকে দিতে জানে, যে রবকে দিতে জানে, রবও তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি তো দিব আমার জান, আমার মাল, আমার যোগ্যতা অনুযায়ী। আমার রব দিবেন, রবের কাছে যা আছে রবের যোগ্যতা অনুযায়ী। আমি দিব আমার হায়াতে, রব দিব রবের হায়াতে। আমি তো আমার মওতের বরাত দিতে পারবো না, আমি দিব আমার জীবনে, আমার রব দিবে রবের জীবনে। কি হয়? ওয়া আম্মা মান আতা, তিনি আমাকে দিয়েছেন, আবু বকর আমাকে দিয়েছে তার জান, তার মাল পুরোটা। ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর কালিমায়ে তাইয়্যিবার উপরে আবু বকর তাসদীকের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও আবু বকরকে দেওয়ার হক আদায় করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও জান্নাতে যেতে যা যা লাগে সব সহজ করে দিয়েছি। আজীব না? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগে সব সহজ করে দিয়েছি। এজন্য আল্লাহ ওয়ালাদের জন্য তাহাজ্জুদ ছাড়া কঠিন, আর মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। কি বলছি বলেন তো? আল্লাহ ওয়ালাদের জন্য তাহাজ্জুদ কি? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে সচক্ষে দেখছি, যত রাত মাহফিল থেকে ফিরুক জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটতে দেখি নাই। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলাকে দেখছি, যত রাত প্রোগ্রাম থেকে ফিরত 3টা বাজে হাজির মালিকের দুয়ারে। এরা ছিলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি না সহজ করে দেই, যাকে আমি ভালোবাসি তার জন্য জান্নাত সহজ করে দেই। ঈমান তার জন্য সহজ, নামাজ তার জন্য সহজ, তাকবীর উলা তার জন্য সহজ। সুবহানাল্লাহ। তাকবীর উলা তার জন্য কি বলেন? সহজ। দাওয়াত তার জন্য সহজ, জিহাদ তার জন্য সহজ। সুবহানাল্লাহ। একটা প্রসঙ্গ মনে হয়ে গেল, বলে ফেলি। যে এই মুহাদ্দিস জিহাদ বুঝে না, এই মুহাদ্দিস হওয়ার যোগ্যই না। আফওয়ান, মাফ করে দিও। আমি বলি যে এই পীর জিহাদ বুঝে না, এই পীর পীরই না। কি বলেন? যে পীর জিহাদ বুঝে না, বলেন বলেন বলেন, বলেন না কেন? যে পীর জিহাদ বুঝে না, এটা পীর না, এটা জির। যে মুহাদ্দিসে জিহাদ বুঝে না, এটা মুহাদ্দিস হওয়ার যোগ্যই না। কি এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, আর উম্মতের সবচেয়ে বড় দুশমন আবু জাহালের গর্দান দ্বিখণ্ডিত করছে উম্মতের সবচেয়ে বড় ফকিহ। উম্মতের সবচেয়ে বড় ফকির নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আর উম্মতের সবচেয়ে বড় এই উম্মতের ফিরাউন কে? আবু জাহল। লেকিন আবু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওহো, আমি একটা কিতাব পড়ছি, কিতাবের নাম আল মাআসির, 20 থেকে 22 খণ্ডে কিতাব, মক্কার দারুল মুতালায় পেয়েছি। এটার প্রথম খণ্ডে এক আজীব কথা লিখছে, বলবো আপনাদেরকে। তিনি বলেন যে সারা দুনিয়ার সমস্ত ইবাদতকে যদি, সারা পৃথিবীর সমস্ত ইবাদতকে যদি এক জায়গায় জমা করা হয়, সমস্ত ইবাদত হবে আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি।
কি বলছে বলেন? যদি টঙ্গী ইজতেমা মতো 100টা ইজতেমা বাংলাদেশে কায়েম হয়, তো আমেরিকা এটারে এক জাররা নট অ্যালাউ। বুঝেন নাই কথা? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, একসাথে 3 চিল্লায় বাইর হয়, জিও কয় না হাও কয়, একসাথে কি বাইর হয় বলেন? 1 নাম্বার বলছি নফল নামাজ পড়ে, 2 নাম্বার বলছি কি 3 চিল্লায় বাইর হয়। এরপরে যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি প্রত্যেকের হাতে যদি 1000 দানার তসবিহ থাকে, বলে না কত দানার তসবিহ? আমিও তসবিহ মূল হিসাব, আমার কাছেও তসবিহ আছে 100 দানার তসবিহ। আচ্ছা, 800 কোটি মানুষের কাছে যদি তসবিহ থাকে, 800 কোটি মানুষ যদি একসাথে তসবিহ পড়ে কেমন হবে? সুবহানাল্লাহ। কল্পনা করেন যদি 800 কোটি মানুষ একসাথে নফল হজের নামে আরাফার মাঠে জমা হয়। কি নফল হজের নামে আরাফার মাঠে জমা হয়, সকলেই যদি জোহরের পরে একটা সেজদা দেয় গ্রুপ পর্যন্ত, দামটা কেমন হবে? আপনি আরো কল্পনা করেন যদি লাইলাতুল কদর হয়, যদি রমজান মাসের 27শে রমাদান হয়, আল্লাহ তাআলা ওহী পাঠান আজকে লাইলাতুল কদর, আর 800 কোটি মানুষ যদি একসাথে সব বাইতুল্লাহতে চলে যায়, সবে কদর লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদরে যদি 800 কোটি মানুষ রাত 3টা বাজে একসাথে তাওয়াফ করে, তাসাউর করেন কেমন হবে? আজীব দৃশ্য। এই পুরোটা আরো কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله مولانا العظيم. আজকে 12 ডিসেম্বর 2024 হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর কুমিল্লার উদ্যোগে 2 দিন ব্যাপী 95তম ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুদিন ধরে সম্মেলন, 95তম সম্মেলন। প্রথম যে মাহফিলে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, তারা কি আজকে কেউ পৃথিবীতে আছে মনে হয়? তারা যেমন কেউ নাই, অচিরে আমাদের নামও তাদের তালিকায় চলে আসবে। আল্লাহ তাআলা যেন পরবর্তী কারোর দিলেও আমাদের জন্য দোয়া করার কথা ঢেলে দেয়। এই 95 বছর ধরে যারা এই মজলিসে বলেছেন, শুনেছেন, দিয়েছেন, বিশেষ করে হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, এরপরে তার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সালেম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, যারা এই মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে চলে গেছেন, যারা পড়ে পড়ে চলে গেছেন, যারা দান করে করে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। আমাদের হযরত মাওলানা ইকবাল সাহেব অনেক কোরবানি করেছেন এই মাদ্রাসার জন্য, অনেক বেশি অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা মুযাকারা করা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কয়েক বছর আগে বসুন্ধরা মাদ্রাসায় এটা বয়ান করেছিলেন। মাগরিবের পরে স্টেজে বসছেন তিনি। হযরত বললেন যে, হযরতের কথাটা আমি আপনাদেরকে শোনাই। বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ে নেন। হ্যাঁ, মুখ বন্ধ থাকলে লস, না লেই লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন, জীবনে যখন যা যেভাবে করেছেন, তখন তা সেভাবে করা, এটাই হলো শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটার বাংলা আমাদের কাছে আছে, এটা আমরা বাংলা করছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই কিতাবের মধ্যে এক জায়গায় লিখছেন, দু প্রশ্নের উত্তর ঠিক করো জীবনে। মাযা ফাআলতা, তিন প্রশ্নের উত্তর ঠিক করো জীবনে। মাযা ফাআলতা, লিমা ফাআলতা। তো লিমা ফাআলতা, এবার টান দেওয়া যাবে না, লিমা ফাআলতা। এরপরে হইল বিমা ফাআলতা। তরজমা কি? কি কি করেছ, কেন করেছ, কিভাবে করেছ। বলেন বলেন কি, কেন, কিভাবে, বলেন। এই তিন প্রশ্নের উত্তর ঠিক করো। তিনি বলেন যে এই তিন প্রশ্নের উত্তর ঠিক করো। এটাই গোটা কোরআনে কারীমের খোলাসা, এটাই পুরো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো তালিমাতের খোলাসা। কি কি করেছ, কিভাবে করেছ, কেন করেছ। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, তিনটা প্রশ্ন কি পরিমাণ সহজ। মা আসহালু নুতকা, কি পরিমাণ সহজ বলা। ওমা আসআবু ফিআলা, আর কি পরিমাণ কঠিন। জীবনে কি কি করেছ, কি কি করব,
উত্তর, রব যা যা বলেছেন। 2 নাম্বার, কেন করব। 3 নাম্বার, কিভাবে করব। কিভাবের উত্তর কি? রাসূল যেভাবে করেছেন। বলেন, রব যা যা বলেছেন। বলেন, রাসূল যেভাবে করেছেন। আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা ও করা। আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা ও করা। এটা হলো কি কি করেছেন, কিভাবে করেছেন। আর 3 নাম্বার প্রশ্ন হলো লিমা ফাআলতা, কেন করেছ। উত্তর হবে হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসায়। 2 নম্বরে রাজাআন লিরাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের আশায়। 3 নম্বরে খাউফান আন ইকাবিহ, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। আল্লাহ তাআলার ভালোবাসায়। বলেন, যারা দাঁড়িয়ে আছেন আর পেছনে ঘুরছেন, আপনারা যে কেন মাহফিলে আসছেন আমার বুঝে ধরে না। যারা পেছনে আছেন, কাজ নাই, তারা চলে আসেন মাঠে। একবারে বলে দিছি, আর বলতাম না। এবার তাকদীরের উপরে ছেড়ে দিতে হবে। কি বলেন? এবার কি এখানে হীরা আর দোকানে গোবর, বাস্তব না বাস্তব? জীবনে কি কি করব। ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহর একটা কিতাব আছে। ইবনে রাজব হাম্বলি, তার একটা কিতাব আছে আল খুশু ফিস সালাহ। কিতাবটা হলো এতটুকু আল খুশু ফিস সালাহ। কিতাবটার নাম কি? এটার মধ্যে তিনি লিখছেন, বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ রাহমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, আমি জীবনে কোনো কথা বলি না। লাম আতাকাল্লাম, আমি জীবনে কোনো কথা বলি না। ইল্লা আন আতাফাক্কার, যতক্ষণ না আমি এটা চিন্তা না করি এই কথা আমার রব রাজি কিনা। তিনি বলেন, ওয়ালাম আবতাশ, আমি কিছু ধরি না, আমি কিছু ধরি না। হাত্তা আতাফাক্কারা, আমি এই কথা চিন্তা করা ছাড়া কিছু ধরি না আমার রব এতে রাজি কিনা। তারা বলতো না রব রাজি কিনা চিন্তা করা ছাড়া, তারা ধরতো না। তিনি বলেন, আমি চলি না এই কথা ভাবা ছাড়া আমার রব এই চলাতে রাজি কিনা। এজন্য জীবনের খোলাসা হলো 3 কথা, কুতুবুর রোহা। এই 3 কথা হলো জীবনের খোলাসা। মুসান্নিফ লিখছেন কুতুবুর রোহা। কুতুব বলে চাক্কি, চাক্কি আছে না, চাক্কি, চাক্কি দেখছেন, জাঁতা। এই চাক্কির মধ্যখানে একটা ছিদ্র আছে, 2 পাটার মধ্যখানে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে একটা কাঠি ঢেলে দেয়, যেটাকে কেন্দ্র করে চাকা ঘুরে, চাক্কি ঘুরে, মধ্যখানে গম দেয়। এই লাঠিটাকে বলে কুতুব, এটাকে বলে কুতুবুর রোহা। চাক্কির কি কেন্দ্রবিন্দু, চাক্কির কেন্দ্রবিন্দু, কুতুবুর রোহা। তো বলেন যে 3টা জিনিস হলো সমস্ত ইবাদাতের কুতুবুর রোহা। 3টা জিনিস, কয়টা? 3টা। 1 নম্বরে হলো আল্লাহ তাআলার মুহাব্বত। এজন্য আল্লাহ তাআলা বলেন, খোদা না খাস্তা যদি পৃথিবীর মানুষ মুরতাদ হয়ে যায়, সমস্ত মানুষ যদি মুরতাদ হয়ে যায়, সায়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো, আল্লাযীনা ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে। আমি যাদেরকে ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো, আমি আরেক দল বানাবো। যদি তোমরা আমাকে ভালো না বাসো, অচিরেই আমি আরেক দল বানাবো যারা আমাকে ভালোবাসবে। যারা আমাকে ভালোবাসবে, আমার জন্য যাদের জান মাল উৎসর্গ করবে, যাদের জীবনের সমস্ত আয়োজন আমাকে ঘিরে হবে,
আমার জন্যই তারা জান লাগাবে, আমার জন্যই মাল লাগাবে। এরকম একদল আমি আবার বানাবো। সুবহানাল্লাহ।